মনের সকল আশা পূরণ করতে এইভাবে দোয়া করুন। মনে রাখবেন দোয়া অনেক পাওয়ারফুল একটি ইবাদত। আল্লাহ তাআলা বলছেন আদ-দুআ মুখুল ইবাদত, ইবাদতের মগজ, ইবাদতের বেজ এটা হচ্ছে দোয়া। কোনো বান্দা যদি দোয়া না করে সে সফল হতে পারে না। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইলে রব্বুল আলামিন আর খুশি হয়ে যায়। অনেকে মনে করে আল্লাহ তাআলার কাছে কত কিছু চেয়েছি, আবার চাইবো, আবার কি দিবে? আল্লাহ বলছেন মাল্লাম নাসআলিল্লাহ ইয়াগদাবা আলাই, বান্দা যদি আমার কাছে না চায় আমি বেজার হয়ে যাই। রব্বুল আলামিনের কাছে আপনি মন খুলে দিয়ে বলতে পারেন যে আল্লাহ তুমি আমাকে যদি ফিরিয়ে দাও আমি কোথায় যাব? মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো সৃষ্টিকর্তা নাই যার কাছে আমি যাব। পৃথিবীর মানুষ একটা গেট থেকে ভিক্ষুক যদি যায় তাড়িয়ে দেয়, আরেক গেটে সে আশা নিয়ে যায়, সেখান থেকে তাড়িয়ে দেয় আরেক গেটে সে বুক ভরতে আশা নিয়ে যায় যে আমাকে কিছু দাও। এভাবে তার যাওয়ার অপশন আছে, তার সুযোগ আছে। কিন্তু আমি এমন সৃষ্টিকর্তার ইবাদত করি, আমার রব আমার আল্লাহ যদি আমাকে ফিরিয়ে দেয় আমার যাওয়ার কোনো জায়গা নাই। তুমি আমাকে ফিরিয়ে দেও না মালিক, আমি কোথায় যাব তুমি ফিরিয়ে দিলে? আল্লাহ এই পৃথিবীতে তোমার গোলামের কোনো অভাব নাই, আমি ছাড়া তোমার অনেক গোলাম আছে, কিন্তু তুমি ছাড়া আমার তো কোনো রব নাই। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমি অপরাধ করেছি, রব্বানা জালামনা, আল্লাহ আমি জুলুম করেছি নিজের প্রতি, আনফুসানা নিজের প্রতি, ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি আমার প্রতি ক্ষমা না করো, আমাকে যদি রহম না করো, ওয়া তারহামনা যদি রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমার দুনিয়া এবং আখিরাত সব কিছুই ধ্বংস হয়ে যাবে, আমি নিঃশেষ হয়ে যাব। মালিক আমি জাহান্নামে চলে যাব, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাকে যে জন্য ক্ষমা করছো না, আমাকে যে জন্য তুমি মাফ করছো না, হয়তো কোনো অপরাধের কারণে তুমি খুব বেশি রাগ করেছো তাই আমাকে ক্ষমা করছো না। মালিক আমাকে আগে ওই অপরাধটা ক্ষমা করে দাও, তারপরে তুমি আমাকে সবকিছু ক্ষমা করে দিয়ে আমাকে মাসুম বানিয়ে দাও। রব্বুল আলামিন তুমিই তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হবে না, তুমি শিক্ষা দিয়েছো। সেই আশা নিয়ে শত অপরাধ করার পরে, আসমান সমমান অপরাধ করার পরেও তোমার কাছে আশা নিয়ে এসেছি। মালিক তুমি আমাকে ফিরিয়ে দিও না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি বলেন যে আল্লাহ আপনি তো ঘোষণা দিয়েছেন উদউনি আস্তাজিব লাকুম, সেইস ইউ লর্ড ইউ কল মি উই রেসপন্ড টু ইউ, তুমি আমাকে ডাক দিবে আমি ডাকের সাড়া দিব। আল্লাহ গো তুমি আমাকে শিখিয়ে দিয়েছো, সেই আশা নিয়ে তোমার কাছে হাত উঠিয়েছি, প্লিজ মালিক আমাকে ক্ষমা করে দাও, আমাকে ফিরিয়ে দিও না। আল্লাহ তাআলার কাছে এইভাবে যদি দোয়া চাওয়া হয় রব্বুল আলামিন সব আশা পূরণ করে দিয়ে দোয়া কবুল করে নেয়। আল্লাহ তাআলার কাছে বলুন যে আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, মালিক তোমার তো কারো কাছে কৈফিয়ত দিতে হবে না, কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না যে কেন ক্ষমা করে দিয়েছো, আল্লাহ প্লিজ আমাকে মাফ করে দে। এইভাবে চাইলে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে, আশা পূরণ করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে চেয়ে